আপনারা শুনছেন দুঃসময় পেরিয়ে আলোয় ফেরা। রচনা শুভমানুষ ঘোষ, পাঠ মৌসুমী চ্যাটার্জি। বালির এক ভদ্রলোকের কথা দিয়ে শুরু করি। তিনি একজন সৎ ও দীক্ষিত মানুষ, নিয়মিত জবধান করেন। একদিন দুপুরে তার কর্মক্ষেত্রে বসে কাজ করছিলেন, হঠাৎ খবর এলো তার ছেলেটি ছাদ থেকে পড়ে গেছে। শুনেই তার মাথায় বাজ পড়ল। বাচ্চা ছেলে চিন্তায় আশঙ্কায় অধীর হয়ে ছুটলেন। গিয়ে দেখলেন ছেলে অচৈতন্য হয়ে পড়েছে। অ্যাম্বুলেন্স ডেকে আনা হয়েছে, তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার তোড়জোড় শুরু হয়েছে। ইষ্টমন্ত্র জপ করতে করতে ভদ্রলোক উঠে পড়লেন গাড়িতে। সারা রাস্তা জপ করতে করতে গেলেন। হাসপাতালে পৌঁছনোর মুখে দেখলেন অবাক কাণ্ড, ছেলেটার চেতনা হয়েছে, চোখ মেলে তাকাচ্ছে। বাবাকেও সে ঠিকঠাক চিনল। বোঝা গেল তেমন কিছুই হয়নি। হাসপাতালে পরীক্ষা করেও দেখা গেল ছেলে পুরোপুরি ফিট, শরীরের হাড় গোড় সব ঠিকঠাক আছে। ভয়েই অজ্ঞান হয়ে গিয়েছিল। ভদ্রলোক আজও মনে করেন অবিরাম জপের ফলে গুরুর আশীর্বাদেই সেদিন অত বড় বিপদ থেকে তিনি উদ্ধার পেয়েছিলেন। এবার বলি এক নিরীহ অধ্যাপক মশাইয়ের কথা। অধ্যাপনার পাশাপাশি তিনি বইপত্রও লেখেন, কলেজ স্ট্রিটে যাতায়াত করেন। মানুষটি কোনো সাতে পাঁচে থাকেন না, পলিটিক্সের থেকে 7 হাত দূরেই থাকেন। তখন তিনি সবে একটা বাড়ি কিনেছেন। কেনার পরে তা সাজাতে গিয়ে ব্যাংকের তহবিল শূন্য হয়ে গেছে। লোন নিয়ে কেনা বলে প্রতি মাসে ব্যাংকে অনেক টাকা সুদতে হচ্ছে। মাস মাইনের একটা বড় অংশ তাতেই বেরিয়ে যাচ্ছে। এই অবস্থায় প্রিন্সিপাল রিটায়ার করার পর কলেজের কে প্রধান হবেন তা নিয়ে 2 দাবিদার অধ্যাপিকার মধ্যে দ্বন্দ্ব শুরু হল। তাতে রাজনৈতিক লোকজন জড়িয়ে অবস্থা জটিল করে তুলল। কোর্ট কেস শুরু হল। নেতাদের চাপে যে মহিলাকে প্রধান করা হয়েছিল, কোর্টে তিনি হেরে গেলেন। বিরোধী দলের সাপোর্টে প্রকৃত দাবিদার ক্ষমতাসীন প্রধানকে সরিয়ে প্রধান পদে আসীন হলেন। কিন্তু কলেজ পরিচালন সমিতিতে যেহেতু অন্য দলেরই আধিপত্য, তাই তাঁরা তাকে মানতে চাইলেন না। ফলে প্রধান কোনো কাজই করতে পারলেন না। একমাত্র প্রেসিডেন্ট তার সমর্থক ছিলেন। তাই দুজনের সইয়ের ওপর কলেজের বেতনের বিল তৈরি করে পাঠানো হল। সরকার মেমো রিলিজ করে মাইনেও ছেড়ে দিল। কিন্তু বিপক্ষের নেতারা প্রতিহিংসা বশে ব্যাংকে গিয়ে মেম্বারদের সইসহ এই পরিচালন সমিতি অবৈধ এই মর্মে অবজেকশন জমা দিতেই ব্যাংক বাধ্য হল স্টপ পেমেন্ট করতে। কলেজের বেতন আটকে গেল। তাতে সকলের অসুবিধে হলেও ওই অধ্যাপক পড়লেন গভীর সংকটে। তিনি পাগলের মতো ছোটাছুটি করতে শুরু করলেন নেতাদের দাঁড়ে দাঁড়ে। তারা কেউ কিছুই করলেন না। ঠাড়ে ঠোড়ে বুঝিয়ে দিলেন যিনি চেয়ারে আছেন তাকে পদত্যাগ করতে হবে। সর্বসম্মতভাবে অন্য একজন প্রধান নির্বাচিত হলেই তাঁরা অবজেকশন তুলবেন। কিন্তু প্রধান পদত্যাগ করতে রাজি নন। জানিয়ে দিলেন এটা প্রেস্টিজ ফাইট, রিটায়ারমেন্ট পর্যন্ত তিনি নড়বেন না। কিন্তু রিটায়ার করতে তাঁর তখনও মাস 6 বাকি। শেষ পর্যন্ত সেটাই হল। রাজায় রাজায় যুদ্ধের বলি হতে হল কলেজ শুদ্ধ লোককে। মাসের পর মাস চলে যাচ্ছে, বেতন হচ্ছে না। ছোটাছুটি করে ক্লান্ত হয়ে পড়েছেন অধ্যাপক মহাশয়। ক্ষোভে দুঃখে আতঙ্কে তিনি যখন ভেঙে পড়েছেন, তখন কলেজেরই কিছু অধ্যাপিকা তাঁর পাশে এসে দাঁড়ালেন। তাঁদের বদান্যতায় কোনো রকমে খুঁড়িয়ে খুঁড়িয়ে খেয়ে না খেয়ে তাঁর দিন চলতে লাগল। তখনই বিপদের ওপর বিপদ বাড়ল। তার কলেজে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার সিট পড়ায় মরার ওপর খাঁড়ার ঘায়ের মতো তাঁর ওপরেই দায়িত্ব এসে পড়ল। গোদের ওপর বিষ ফোঁড়ার মতো ঠিক তখনই লেখালেখির জন্য এক পাবলিশারও তাঁকে চাপ দিতে শুরু করলেন। জানালেন বইয়ের পাণ্ডুলিপি এখনই জমা দিতে হবে। Sample complete. Ready to continue?